السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 25শে শাওয়াল 1447 হিজরি মোতাবেক 13 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 131। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা উত্তর দেব। প্রথম প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, ঘুমাইতে গেলে 3 কুল পড়ে হাতের তালুতে ফু দিয়ে গায়ে হাত না বুলিয়ে শুধু 3 কুল 3 বার করে পড়লে বেদাত হবে কি না? সুন্নতের খেলাফ হবে, বেদাত বলা যাবে না, কারণ কাজটি তো সহি করেছেন কিন্তু অসম্পূর্ণ করেছেন। অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস পড়েছেন 3 বার করে, এটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ঘুমাবার আগে এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে হাতে ফু দিয়ে গোটা শরীরে মাথার দিক থেকে শুরু করে যতদূর হাত যায় হাত ফিরিয়ে নেওয়া। সেটি করেননি, সুতরাং এটি সুন্নাহর খেলাফ হয়েছে। সুন্নাহর খেলাফ না করে যদি কেউ অজান্তে করে অসুবিধা নেই, কিন্তু যখন জানছেন সহি সুন্নাহ তখন আপনি তাতে বা কোনো অসুবিধা নেই, ব্যস্ততা নেই হাতের, সুতরাং সহি সুন্নাহ মোতাবেক আমল করবেন যাতে পূর্ণ সওয়াব পান। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, মোজার ওপর মাসাহের ক্ষেত্রে আমি যদি উজু করে মোজা পরার ঘণ্টাখানেক পরে ভুলে মোজা খুলে আবার সাথে সাথে পরে ফেলি, এরপরেও কি মোজার ওপর মাসা করা চলবে? যদি সেই সময় উজু থাকে, যে সময় মোজা খুলে ফেলেছেন সেই সময় যদি উজু ছিল আর তারপরে উজু থাকা অবস্থায় যদি পরে থাকেন, কারণ মোজার মশার জন্য শর্ত হচ্ছে যে সেটা যেন পবিত্র অবস্থায় উজু অবস্থায় পরিধান করা হয়। তো যে সময় পুনরায় মোজা আপনি পরছেন তখন যদি উজু থাকে তাহলে পরবর্তীকালে আপনি মাসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি উজু না থাকে তাহলে চলবে না। জি, এমন সময় আবার পুনরায় পড়ছেন দ্বিতীয়বার, যে সময় উজু নেই, উজু নষ্ট হয়ে যায়, তাহলে উজু করে আবার পড়তে হবে, তাহলে মাসা চলবে, নাহলে এমনি পড়বেন, পরেন, খুলে ধুইতে হবে। আর উজু করে মোজা পরার কিছুক্ষণ পরে ইচ্ছাকৃত মোজা খুলে টয়লেটের কাজ সেরে আবার মোজা পরে নিলে পরবর্তীতে কি মোজার মাসা চলবে? যদি উজু করে পড়েন। আর উজু না করলে হবে না, টয়লেটের কাজ সারলেন আবার মোজা পরে নেন কিন্তু উজু করলেন না, তাহলে মোটেই জায়েজ নয় মোজার মাসা করা। এখানে আরেকটা মশলা বলে দিয়ে অনেকে জিজ্ঞাসা করে, মোজার ওপর মাসা করলেন আপনি, মাসা করার পর যদি মোজাটা খুলে ফেলেন তাহলে কি উজু নষ্ট হয়ে যাবে? এই ক্ষেত্রে অধিকাংশ ফুকাহারা বলছেন যে যার উপর মাসা করে সেটা যেহেতু আপনি খুলে ফেলেছেন উজু নষ্ট হবে, কিন্তু কোনো দলিল নেই এর, কিন্তু ফতুয়াটি ভুল ফতুয়া, যেখানে দলিল নেই। তবে উত্তম হচ্ছে যখন আপনি মোজা খুলবেন তাহলে আগে খুলে নিয়ে ধুয়ে নেন, এটা সবচেয়ে ভালো। আর এমন কিছুতে যাবেন না যাতে মতবিরোধ রয়েছে, কিন্তু জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার গরম লেগে উঠেছে, মোজার মাসা করার পরে ভাবলেন যে আমি এতেই সালাত পড়ব, কিন্তু দেখা গেল খুব বেশি গরম লেগেছে, খুলে ফেললেন, ওযু নষ্ট হবে না, ওযু নষ্টের কোনো দলিল নেই। জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, ছেলেদের মধ্যে যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারা কি চুলে কালো রং ব্যবহার করতে পারবে? না, জায়েজ নয়, নবী নিষেধ করবে, জান্নেবহু সাওয়াদ, যার চুল পেকে গেছে তাকে কালো রং থেকে দূরে রেখো। জি, সুতরাং এটি জায়েজ নয়, গুনাহর কাজ। যদিও সেটা ব্যাধির কারণে হোক না কেন, অল্প বয়সে হোক না কেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, জয়ীফ হাদিস তো আমলের ক্ষেত্রে পরিত্যাজ্য হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জয়ীফ হাদিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললে বিশ্বাসযোগ্য হবে? বিশ্বাসযোগ্য হলে তো আমলযোগ্য হইতো, যদি বিশ্বাসযোগ্য হইতো তাহলে আমলযোগ্য হইতো। যেহেতু আপনার হাদিসের সনদ সূত্র সহি নয়, জয়ীফ, সুতরাং এই বিষয়বস্তু যেটি হাদিসে রয়েছে সেটি আমার কাছে সাব্যস্ত হলো না, সন্দেহপূর্ণ। আর সন্দেহের ভিত্তিতে আর সন্দেহ যাতে রয়েছে সেটি সন্দেহ থাকা সত্ত্বেও সেটি শরীয়তের কোনো দলিল হতে পারে না।
কারণ এটি ইসলাম কিনা সন্দেহ, এটি নবীর কথা আদেশ নিষেধ কিনা সন্দেহপূর্ণ। সুতরাং তার ওপর বিশ্বাস করা মোটেই জায়েজ নাই, বিশ্বাস করা বা আমল করা মোটেই জায়েজ নাই। এই জন্য জয়ীফ হাদিস আমল করা জায়েজ নাই। কিন্তু হালকা জয়ীফ যদি হয় আর সেটার সমর্থ কিছু হাদিস থাকে যা দিয়ে হাসানের পর্যায়ে চলে যায়, হাসান গায়রি, তখন আমল করা যেতে পারে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে এক দিনী ভাই একজন মেয়েকে বিয়ে করার জন্য মেয়ের পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু মেয়েটির অতীতে প্রায় 3-4 বছর আগে নিজের কুপ্রবৃত্তির তাড়নায় 2-3 বার অপকর্মে লিপ্ত হয়েছে। নাসাউল্লাহ সালামত আল আফিয়া। এখন সেই বোন তার এরকম জঘন্য অপরাধের জন্য খুবই লজ্জিত এবং অনুতপ্ত এবং দিনের পথে চলার ব্যাপারে আগ্রহী। এরকম মেয়েকে বিয়ে করা কি সঠিক হবে যদি আপনার রুচি হয় এবং খালেস তওবা হয়েছে, এটা নিশ্চিত হইতে পারেন যে সত্যি তওবা করেছে। কারণ তওবা খুলুসিয়তের সাথে করেছে কিনা এটার প্রমাণ হচ্ছে তার আমলে অনেকটা পরিবর্তন আসে। বেপর্দা ছিল, এই নয় যে ব্যভিচারে লিপ্ত হয়নি, কিন্তু এখনও বেহায় বেপর্দা ঘোরাফেরা করছে, বেপরোয়া ঘোরাফেরা করছে, তাহলে জায়েজ নয়, তওবা করেনি। জি, এখনও বেনামাজি, এখনও বিভিন্ন পাপ রয়েছে, হ্যাঁ, তাহলে জানতে হবে যে তওবা হয়নি। খালেস তওবা যদি প্রমাণিত হয় যে এক সময় এরকম চারিত্রিক পদস্খলন ঘটেছে, কিন্তু এখন পূর্ণ হিজাব করে, আল্লাহকে ভয় পায়, খালেস তওবা করেছে, তার ঘনিষ্ঠ কাছের লোকদের থেকে বিশ্বস্ত জানতে পারছেন, তাহলে বিয়ে করতে পারেন। কারণ আল্লাহ ফেরোজনুবা জামি, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। কিন্তু তাকে আপনার বিবাহ বন্ধনে রাখলে, জীবনসঙ্গী করে রাখলে সসম্মানে রাখতে হবে, খোঁটা দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। কোনো একটু কিছু হইলেই তখন তার পুরাতন দোষ ত্রুটি তুলে তাকে কষ্ট দেওয়া মোটেই জায়েজ নয়, হারাম কাজ। যদি এতটুকু মেনে চলতে পারেন তাহলে বিয়ে করতে পারেন। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার চাচা, শ্বশুর এবং ইমাম এই 2 জন ব্যতীত আর কেউ উপস্থিত ছিল না আমার পক্ষ থেকে, এবং মেয়ের পক্ষ থেকে আর কোনো লোকজন ছিল না। আমার পক্ষ থেকে মানে পুরুষ ছেলে বলছেন, আপনার পক্ষ থেকে কেউ থাকান না, আপনি একা থাকলেও বিয়ে করতে পারেন। ছেলের ক্ষেত্রে কোনো ওলিরও প্রয়োজন নেই, হ্যাঁ, আর কোনো উপস্থিতির প্রয়োজন নেই, শুধু প্রয়োজন 2 জন সাক্ষী, 2 জন সাক্ষীর অবশ্য প্রয়োজন রয়েছে। আপনি আপনার বিয়ে আপনি নিজে পড়িয়ে নিতে পারেন, নিজের বিয়ে নিজে পড়িয়ে নিতে পারেন। ওলি অভিভাবক রয়েছে যে বলছে আমি আমার মেয়ের বিয়ে দিলাম তোমার সাথে, আর আপনি বলে আমি কবুল করলাম, আর সুন্নতে খুতবা আপনি পড়লেন, বা আপনি বললেন যে আপনার মেয়ে বা আপনার বোনকে আপনি দিচ্ছেন কি আমাকে, আর সে বললেন হ্যাঁ বিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর 2 জন সাক্ষী থাকতে হবে, একজন ওলি থাকতে হবে মেয়ের, আর 2 জন সাক্ষী থাকতে হবে, যে পক্ষেরই, ছেলের পক্ষে হোক আর মেয়ের পক্ষে হোক অথবা নিরপেক্ষ হোক। বলছেন যে মেয়ের পক্ষের কোনো লোকজন ছিল না, তাহলে বিয়ে হয়নি, বাতিল। আর আমার বউয়ের বাবা, আমার শ্বশুর, তিনি জীবিত নেই, এখন জীবিত নেই, তখন ছিল কি না, তখন যদি না থেকে থাকে তো তার ভাই ছিল, তার চাচা ছিল, তার দাদা ছিল, যে নিকট আত্মীয়, সে ওলি হবে, পুরুষ মানুষ। আমার বিয়ে কি শুদ্ধ হয়েছে না? মোটে হয়নি, বিয়ে ফাসেদ, নষ্ট বিয়ে, সুতরাং বিয়ে নবায়ন করবেন, আল্লাহ হারাম থেকে রক্ষা করুন। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, উজু করার পর যে লজ্জাস্থানে পানি ছিটাতে হয়, এটা কি কাপড়ের ওপর থেকে নাকি কাপড়ের ভিতরে? কাপড়ের ওপরে। সন্দেহ অশ্বাসা, হয়তো কাপড়ে কোনো কিছু লেগেছে নাকি বা ছিটলো নাকি, এই সন্দেহ দূর করার জন্য, যাতে ওয়াসওয়াসা আপনার ওপর প্রকট না হয়ে যায়। কেউ কাপড়ের ভিতরে ছিটালে কি বেদাত হবে? হ্যাঁ বেদাত, কাপড়ের ভিতরে কেন ছিটাবে না, বেদাত অবশ্যই। জি, আর উদ্দেশ্য হচ্ছে কাপড়ে কোনো ছিটা এসছে নাকি সেই ওয়াসওয়াসা থেকে মুক্ত হওয়া। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমি একটা 60-65 স্টুডেন্টের ছোট একটা কোরআন শিক্ষা মাদ্রাসা আমার নানার বাসা রংপুরে করেছি, আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমার আপনার কাছে প্রশ্ন, আমি কি আমার জাকাতের টাকাও স্টুডেন্টদের জন্য আমার মাদ্রাসাতে বাচ্চাগুলোর জন্য দিতে পারবো? ওদের ড্রেস, বুক, ব্ল্যাঙ্কেট ফর কোল্ড
আর ফুড মাদ্রাসাতে বাচ্চাগুলোর এর জন্য কি ইউজ করতে পারবো? যদি তারা গরিব মিসকিন ছেলে হয়, যেই কয়েকজন গরিব মিসকিন অভাবী রয়েছে তাদের দিতে পারবেন। আর যারা গরিব মিসকিন না, সচ্ছল, তাদের বাবা মা সচ্ছল, আর্থিক অবস্থা ভালো, তাদেরকে যদি আপনি জাকাত খাওয়ান তো হারাম, আপনার জাকাত আদায় হবে না, এবং তাদের জন্য এই জাকাতের পয়সা থেকে কাপড় চোপড় নেওয়া, ব্ল্যাঙ্কেট নেওয়া, আর তাদের আপনার বোর্ডিংয়ে জাকাতে পয়সা দিয়ে খাওয়ানো কোনোটাই জায়েজ নাই। অর্থাৎ মাদ্রাসার ছাত্র হইলে জাকাত হালাল, এই ভ্রান্ত ধারণা দূর করতে হবে। মাদ্রাসার ছাত্র হোক অথবা স্কুলের ছাত্র হোক, যদি মুসলিম হয় আর ফোকারা মাসাকিনও অন্তর্ভুক্ত হয়, আর ফোকারা মাসাকিন মানে অভাবী দরিদ্র, ভিক্ষুক না, অভাবী দরিদ্রের সন্তান হয়, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহাতুল্লাহ, আমার বাবা যদি হারামভাবে ইনকাম করে বাড়ি গাড়ি জমি জায়গা করে, তাহলে আমি কি ওই বাড়ি গাড়ি জমি জায়গার ভাগ নিতে পারবো? জানি উপকৃত করবেন। হারাম হচ্ছে দুই রকমের। একরকম হারাম হচ্ছে যে আপনি যেই সম্পদটি হারাম আপনার বাবার সঞ্চিত দেখছেন, সেটা বিশেষ কোনো ব্যক্তিবর্গের জানা আছে আপনার যে অমুকের জমিটা বেইমানি করেছে, হ্যাঁ, অমুকের কাছ থেকে এত টাকার সুদ খেয়েছে, হ্যাঁ, অমুকের এটা চুরি করেছে, চোর ডাকাত হতে ছিল, অমুকের বাড়ি থেকে ডাকাতি করা জিনিস, এটা অমুকের দখল করা জমি জানা আছে, তাহলে ফেরত করা ফরজ। এটা আপনার জন্য জায়েজ নাই। আপনার বাবা ছিল ডাকাত, আপনার বাবা ছিল আপনার জবরদখলকারী, জমি জায়গা দখল করেছে, বেঈমানি আত্মসাৎ করেছে, হ্যাঁ, আর সেই সম্পদটি আপনি জানছেন যে আছে, জানা আছে, আর ও লোকগুলিকে জানছেন, তাহলে তাদেরকে ফেরত করা ফরজ, তাদেরকে ফেরত করা ফরজ। আর যদি জানা না থাকে, অথবা হারাম ব্যবসা বাণিজ্য করে, বিড়ি ব্যবসা করেছে, সিগারেট ব্যবসা করেছে, আর জর্দা তামাকের ব্যবসা করেছে, বিভিন্ন রকমের হারাম ব্যবসা করেছে, সিনেমা হল ছিল, বিভিন্ন হারাম ইনকাম সোর্স ছিল, সেগুলো থেকে সে ইনকাম করেছে, হ্যাঁ, তো সেটা ওর জন্য হারাম ছিল। যে উপার্জন করেছে তাকে জবাব দিতে হবে। আর সে যদি মারা যায়, তারপরে তার ওয়ারেসিনরা তার উত্তরাধিকারী হতে পারবে, হতে পারবে। তবে বাবাকে মুক্ত করার জন্য জাহান্নামের আযাব, কবর আযাব থেকে, পরকালের শাস্তি থেকে যদি মুক্ত হওয়ার জন্য দান করে দেয়, সেটা তাদের জন্য আরও কল্যাণকর হবে। আল্লাহ হালালে বরকত দেবেন এবং হারামে কোনো বরকত নেই। জি, আল্লাহু আ'লাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহাতুল্লাহ, আমার প্রথম স্বামীর সাথে তালাক হওয়ার পর দ্বিতীয় বিয়ে হয়, সেখানে তার সাথে কিছুদিন সংসার করার পর তাকে বলি আমি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাই। এই কথা শুনে সে আমাকে তালাক দিতে রাজি হয়। ইদ্যতের সময় পার হলে কি আমি আমার প্রথম স্বামীকে বিয়ে করতে পারবো? পারবেন, আগে থেকে যেহেতু চুক্তি নেই, এতে চুক্তি নেই, ইশারা ইঙ্গিত নেই, সুতরাং জায়েজ রয়েছে। আর বিয়ের আগে থেকে আমার চিন্তা ছিল যে আমার দ্বিতীয় স্বামীকে আমি বুঝিয়ে বলবো আমার প্রথম স্বামীর কাছে যাওয়ার ইচ্ছার কথাটা, সে যদি নিজে আমাকে নিজের ইচ্ছায় তালাক দেয় তো যাব, না হলে তার সাথে সংসার করব। বলছেন যে এমন চিন্তা করার কারণে কি হিল্লা বিয়ের সামিল হবে? হিল্লা বিয়ের সামিল হবে না যদি যে আপনাকে বিয়ে করেছে তাকে না বলা থাকে আগে থেকে, আগে যদি তাকে বলা থাকে আগে থেকে, ইশারা ইঙ্গিত করা থাকে, অথবা এই ধরনের কোনো রকমের চুক্তি হয়ে থাকে তার পরিবারের সাথে, তাহলে হারাম। জি, হালালা বা হিলা বিয়ে হারাম। এই হিলা হচ্ছে গায়ের শরীয়ত বিরোধী, হারাম, জেনা, ব্যভিচার। জি, আল্লাহ হেফাজত করুক। এই জাহেল বেদাতিদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। আমার কি গুনাহ হবে এটা করাতে? না, কোনো গুনাহ নেই। স্বেচ্ছায় যদি পরবর্তীকালে বিয়ে হয়েছিল, তখন সংসার করার জন্য বিয়ে হচ্ছে, সেও জানছে যে আমি একে নিয়ে সংসার করব, বিয়ে করেছি, কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক ছেড়ে দিল, অথবা তার কাছ থেকে ছাড়া নিয়ে নিলেন, তাহলে আপনি আপনার স্বামীর সাথে বিয়ে বসতে পারেন। অথবা তাকে বললেন যে তুমি আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, আমি আসলে আমার আগের যে স্বামী ছিল তার কাছে ফিরে যেতে চাই। আর সে যদি স্বেচ্ছায় ছাড়ে স্বতঃস্ফূর্ত হবে তো জায়েজ রয়েছে ইদ্যত পার হওয়ার পরে। আল্লাহু তাআলা আলাম। তবে একটি কথা মনে রাখতে হবে যে এখানে প্রথম দ্বিতীয় স্বামী যার সাথে বিয়ে হয়েছে তার সাথে অবশ্যই কমপক্ষে একবার সহবাস হতে হবে,
জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা, অতক্ষণ পর্যন্ত আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। রেফা আল করাজের স্ত্রীকে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাজুকি ওসাইলাতা হয়ে ইয়াজুকুমিন ওসাইলা, যতক্ষণ তোমার মধু সে মধুর স্বাদ গ্রহণ না করবে আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করবে, অর্থাৎ মিলন সহবাস হতে হবে কমপক্ষে। আল্লাহ তাআলা আলম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।